দ্য অবিচুয়ারি অফ ইন্ডিয়ান মিডিয়া। আমাকে একজন প্রকাশক বলছিল ইংরাজিতে একটা বই লিখতে, যে আপনার 40 years অফ ইউর এক্সপিরিয়েন্স স্পেশালি দিল্লি, ইউ শুড রাইট এ বুক। বললাম যে এটা তো লিখতেই পারি, কিন্তু বইটার নাম আমি ঠিক করে ফেলেছি। বলছে কি? বললাম যে দ্য অবিচুয়ারি অফ ইন্ডিয়ান মিডিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া আর কি। আমি জার্নালিজমের ক্ষেত্রে মনে করি যে আজকে যে জার্নালিজমটা হচ্ছে, শিরা ফলিয়ে চোখের বিস্ফোরণ ঘটিয়ে এই টেলিভিশনেও আমার এই মিডিয়াটাও আমার মানে ভাল লাগে না রাত্রিবেলা, যেগুলো রোজ দেখতে হয়। আমাকে দিল্লিতে একজন বলেছে যে ওটা যারা ওই রাত্রিবেলায় সব দিল্লিতে অনেকে যারা সেবন করেন তাদের কাবাব আর এ লাগে না। একবার অর্ণব গোস্বামী খুব রেগে গেছিল আমার উপরে টাইমস নাওতে, তখন টাইমস নাওতে ছিল, বলছে জয়ন্তদা ইউ আর নট টেকিং এনি সাইড। বললাম যে আমি সাইড নেব না, এটাই তো আমার স্ট্রেংথ। আমি তো ইস্যু টু ইস্যু বলবো, তুমি এরকম ভাবে একটা ফরে বা এগেনস্ট, এটা কি কলেজ ডিবেট হচ্ছে না? তো আমি সামহাও এই জার্নালিজমটার মধ্যে আমি থাকতে পারছি না। তখন বলে না না, এই নাম দেবেন না, তাহলে এটা একটু নেগেটিভ হয়ে যাবে, আমার খদ্দের কমে যাবে। মানে তাহলে জার্নালিজমের স্কুল ক্লাসে ফ্লাসে বইটা বিক্রি করা যাবে না। হ্যাঁ, মিডিয়া সায়েন্স এখন লক্ষ লক্ষ মিডিয়া সায়েন্সের ছাত্রছাত্রী, চাকরি নেই, ছাত্রছাত্রীর কোনো অভাব নেই। তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে, তাহলে আপনি এটা তাহলে অন্যভাবে করতে হবে। কিন্তু জার্নালিজমের ক্ষেত্রে এটা কিন্তু আমি একদম মানে সিনিক্যাল হয়ে গেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি। এখনো যদি না বলি, এখনো, কারণ আমি দরকার হলে আলবিদা করে দেবো, কিন্তু আমি এই জার্নালিজমটাতে যাব না।